This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের মূল পর্ব শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। তৃণমূল বলছে সিংহভাগ ক্ষেত্রেই নেপথ্যে কাজ করছে এসআইআর আতঙ্ক। বিজেপি বলছে এখন সাধারণ রোগে মৃত্যু বলেও জুড়ে যাচ্ছে এসআইআর তত্ত্ব। এ নিয়ে চর্চা তরজার মধ্যে এবার সরকারি সাহায্য চেয়ে প্রশাসনের দ্বারস্থ পরিবার। এক্ষেত্রেও জুড়ে গিয়েছে সেই এসআইআর আতঙ্ক। অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী কালনার মহাপ্রভু পাড়া এলাকার বাসিন্দা ক্ষিতীশ শর্মা। পরিবারের সদস্যদের দাবি এসআইআর আতঙ্কেই স্ট্রোক হয়েছে ওই প্রৌঢ়ের। উপপুরপ্রধানের দ্বারস্থ মেয়ে বলছেন পরিবারের মধ্যে রোজগার করতেন শুধু বাবা, এখন এসআইআর আতঙ্কে তাঁরই স্ট্রোক হয়েছে, করছেন সরকারি সাহায্যের আবেদন। শুধু উপপ্রধান নয়, পরবর্তীতে আবার কালনা ১ নম্বর ব্লকের বিডিও দফতরেও গিয়েছে পরিবার। এ ঘটনাতেই চাপানোতর শুরু হয়েছে প্রশাসনিক মহলে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন থেকেই কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া থাকেন ক্ষিতীশ শর্মা। এখন ২০০২ সালের তালিকা দেখলে দেখা যাচ্ছে সেখানে তার নাম নেই। বাবা মা ছোটবেলায় মারা গিয়েছেন, ফলে লিস্টে তাঁদেরও লিঙ্ক পাওয়া যাচ্ছে না। আর সেই আতঙ্কেই গত ২৯শে অক্টোবর তার স্ট্রোক হয় বলে দাবি পরিবারের। ভর্তি করা হয়েছে কালনা হসপিটালে। বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু চিকিৎসকরা বলছেন মাস দেড়েকের জন্য পুরোপুরি বেড রেস্ট। এখন তিনি বাড়িতেই রয়েছেন। ক্ষিতীশবাবুর পরিবারের সদস্যরা সকলেই বলছেন মাঝে মাঝেই বাড়িতে বলতেন তার নাকি ভোটার তালিকায় নাম নেই। কি হবে তিনি কিছুই বুঝতে পারছিলেন না, তাই নিয়ে খুবই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। আপনি ইয়ে নিয়ে এত চিন্তা করতেন কেন? চিন্তা বলছি, আমার তো বাবা মা ছিল না, বাবা ছোটবেলায় মারা গেছে জ্ঞান হওয়ার আগে। তো আমাকে একজন নিয়ে এসেছিল কানলায়। আমার মা ছিলেন একটু খেপি টাইপের। আচ্ছা, কোথায় থাকতেন আপনারা? আমরা থাকতাম শিলিগুড়িতে। তো কালনা কলেজের পেছনে এক ভদ্রলোক আমাকে নিয়ে এসেছিলেন ৭৮ সালের আগে। আচ্ছা, সেই থেকে ওনাদের বাড়িতে মানুষ। দিয়ে যখন আমি একটু বড় হই, শাসকাতনে কাজ করতাম এই ৮৩-৮২ সালে। সেই ওখান থেকেই আমি গাড়ি চালানো শিখি, ওখানে কাজ করি। দিয়ে মানে এসআইআর হওয়ার পরে কি আপনার এসআইআরটা আমি শুনছি, মানে অনেকে আমাকে বলছে তোর নাম নেই, ইয়ে নেই, কি করে কি হবে। স্ট্রোক কি কারণে হয়েছে? এই এসআইআর আতঙ্কের জন্যই বাবার স্ট্রোকটা হয়েছে। কবে হয়েছে স্ট্রোক? ২৯ তারিখে। মানে কিভাবে হলো? ওই গাড়িতে বসে চালানোর সময় মানে চিন্তা করছিলেন খুব যে আমাদের কি হবে না হবে। যেমন বলছে এখন যে তাড়িয়ে দেবে আমাদের যাদের নাম থাকবে না ২০০২ লিস্টে। তো এই চিন্তা ভাবনাই করছিলেন বাবা, আর চিন্তা করছিলেন আমাদের কি হবে। আমাদের বাড়িতেও অনেক সময় বলেছে। মানে এর আগেও বলেছে বাড়িতে? হ্যাঁ, এর আগেও বলেছে। তোমরা কি পূর্ববঙ্গ থেকে এখানে এসেছো না হচ্ছে এখানেরই স্থায়ী বাসিন্দা? আমরা এখানেই ছোটবেলা থেকে মা বাবা নিয়ে ছিল। আচ্ছা, ২০০২ সালের ভোটার কার্ডে নাম নেই তোমাদের? দেখেছো লিস্ট বের করে? বাবার বা মায়ের নাম নেই? না, মায়ের তো নাম নেই, বাবারটা ঠিক জানি না। মানে বাবা ঠিক বলতে পারছে না, মনে হয় নেই। কারণ বাবা আগে তো মনে হয় ভোট দেয়নি, তাই জন্য। আচ্ছা, দিয়ে সেই আতঙ্কতেই এরকম ঘটনা? হ্যাঁ। দিয়ে তারপরে এখন বর্তমানে কিরকম আছেন? এখন একটু হাঁটতে চলতে পারছি, একটু ঠিক হয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।